হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম কুকিং বাই শর্মি। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো গোলাপ জামুন। আমরা সবাই কম বেশি বাসায় করে থাকি, তো আমিও আজকে করেছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। খেতে অনেক সুস্বাদু হয়েছে। এর জন্য প্রথমে রেসিপিটি তৈরি করতে এর জন্য আমি এখানে নিয়েছি বাইকার্বনেট সোডা হাফ টিস্পুন, নিয়ে নিচ্ছি সুগার হাফ টিস্পুন, এখানে হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। যাতে গুঁড়ো দুধ আর ময়দাটা সুন্দরভাবে মিশে যায়। তারপর আমি একটু রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নেব। আমি আস্তে আস্তে দিব, না হলে খুব কম বেশি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। এই ঘিটা আগেও দেওয়া যেত, কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো দুধ, যেহেতু একটু এটা তেমন ডো হয়নি, আর একটু হলে আমার পারফেক্ট একটা ডো হবে। তাই আমি আর 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আমি এটা পারফেক্ট ডো করে নিলাম। এখন আমি এটাকে কভার করে আধা ঘন্টা বা 20 মিনিটসের মতো আমি রেখে দিব। আর অপরদিকে একটা প্যানে শিরার জন্য আমি নিয়ে নিচ্ছি জল। এখানে 1.5 কাপের মতো জল আছে, আর আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দুটো এলাচ আমি এভাবে ফেটে দিলাম। এখন এটাকে 5 মিনিট ফুটাবো, তারপর আমি এটাকে কভার করে এক সাইডে রেখে দেবো। এখন এই চিনির শটাকে ঠান্ডা হতে এক সাইডে রেখে দিলাম। অপরদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি যার যেমন ইচ্ছা ডো দিয়ে তেমনভাবে শেপটা করে নিতে পারবেন। আমার আজকে মনে হয়েছে আমি এরকমটা করি, তাই আমি বানিয়ে ফেললাম গোলাপ জামুনের ডোগুলা। তাই আমি বানিয়ে ফেললাম এরকম ধরনের সুন্দর শেপ। দেখুন কত সুন্দর হয়েছে, অবশ্যই ভালো লাগবে। আশা করি আপনারা যখন এটি ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এরকমভাবে বানালে। আমি একটা ডো বানিয়ে দেখে দিলাম, আমার ডোগুলো রেডি হয়ে গেছে। এখন এই গোলাপ জামুনগুলো ভাজার জন্য একটি প্যানে আমি তেল নিয়ে নিলাম। এখন হালকা গরম হলেই আমি এগুলো সুন্দর করে মিডিয়াম থেকে একটু লো আছে, খুব বেশি তাপ দেওয়া যাবে না, সেদিকেও খেয়াল রাখতে হবে। খুব বেশি তাপ দিলে উপরেরটা কালো হয়ে যাবে, ভিতরে আপনার কাঁচাই থাকবে, তো ওদিকে খেয়াল রাখতে হবে। এভাবে ডোগুলো আমি দিয়ে দিলাম। খুবই সাবধানতার সাথে আমি গোলাপ জামুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। যাতে সব দিকে সুন্দরভাবে ভাজাটা হয় এবং ভেতরেও ভালোভাবে ভাজিটা হয়। দেখুন কেমন সুন্দর হয়েছে, খুবই নজর কাড়া। আমার তো খুব ভালো লেগেছে। খুবই নজর কাড়া হয়েছে। সো গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এদেরকে একটু ঠান্ডা হতে দিব। রুম টেম্পারেচার থেকে একটু তাপ থাকা অবস্থায়, এখন আমি এর গরম অবস্থায় শিরাই দিব না। গোলাপ জামুনগুলো একদম ঠান্ডা না, তবে হালকা গরম থাকা অবস্থায় আমি এখন এগুলো এক এক করে সেরাই দিয়ে দিচ্ছি। সেরাই দেওয়ার পর একটু গরম করেই আমি এটাকে কভার করে 7-8 ঘন্টার জন্য রেখে দিব।
7 থেকে 8 ঘন্টা কভার করে রাখার পর ফ্রিজে আরও কিছুক্ষণ রেখেছি, আরও 1 ঘন্টার মতো রেখেছি। সার্ভের জন্য রেডি। দেখুন কেমন সুন্দর হয়েছে মিষ্টিগুলা। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে, এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ধন্যবাদ।